এমন এক সময় আসবে যখন ইরানের সর্বোচ্চ নেতা আর থাকবেন না। আমেরিকা ও ইসরায়েলের বোমা ইরানের মাটি কাঁপাবে। তারপর ইমাম মাহদির আগমন হবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আয়াতুল্লাহ খামেনির মৃত্যু, আমেরিকার যুদ্ধজাহাজ, ইসরায়েলের বোমা হামলা, এই সব কি হঠাৎ করে হচ্ছে, নাকি 1400 বছর আগেই এর ভবিষ্যৎবাণী করা হয়েছিল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই দিনের কথা জানতেন? আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব। শহীদ মোতাহারি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইরানের ইতিহাস ইসলামের ইতিহাস থেকে আলাদা নয়। আমরা মুসলিম, তারপরে আমরা ইরানি। আমাদের পরিচয় ইসলাম। ইমাম খুমেনি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইসলাম আমাদের শিখিয়েছে আমরা সবাই ভাই ভাই। আরব অনারবদের ভেদাভেদ ইসলামে নেই। তাকওয়াই একমাত্র চাবিকাঠি। ইরানের তেল ও গ্যাস সম্পদ বিশ্বের অন্যতম বৃহৎ সম্পদ। এই সম্পদের জন্যই কি আমেরিকা ও ইসরায়েল ইরানকে ধ্বংস করতে চায়? এই সম্পদ কি শেষ জামানার সাথে সম্পর্কিত? হাদিসে ইমাম মাহদির শাসনামলের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত, জমিনে ফসলের প্রাচুর্য এবং তখন সম্পদের ন্যায্য বণ্টন হবে। ইরানের তেল সম্পদ যদি ন্যায়সঙ্গতভাবে বিতরণ করা হয়, তবে হাদিসের এই ভবিষ্যৎবাণীর সাথে মিলে যাবে। তবে তার আগে বড় যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের ভবিষ্যৎবাণী রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যাকাণ্ড বৃদ্ধি পাবে। আধুনিক অস্ত্র দিয়ে এক মুহূর্তে হাজার হাজার মানুষ হত্যা করা সম্ভব। আমেরিকার বোমা, ইসরায়েলের ক্ষেপণাস্ত্র, এগুলো কি সেই হত্যাকাণ্ডেরই অংশ? ইরান আজ বিশ্বের অন্যতম প্রধান ইসলামী দেশ। 85 মিলিয়ন মানুষের এই দেশের 99 ভাগেরও বেশি মুসলিম। এই দেশ নিজেকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পরিচয় দেয়। কিন্তু জানেন কি, এই দেশের ভাগ্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কথা বলে গেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা সত্যের ওপর প্রতিষ্ঠিত থাকবে। প্রশ্ন হলো, সেই দলে কি ইরানের লোকেরাও আছে? আজ আমরা সেই ভবিষ্যৎবাণীগুলো নিয়েই আলোচনা করব। কিছু হাদিস আপনাকে শিহরিত করবে, কিছু আপনাকে ভাবিয়ে তুলবে, আর কিছু আপনার ঈমানকে শক্তিশালী করবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী থেকে, আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সর্বোত্তম যে তোমাদের মধ্যে সর্বাধিক মুত্তাকি। সূরা আল হুজুরাত, আয়াত 13। প্রথম ভবিষ্যৎবাণী, খামেনির মৃত্যু ও ইরানের ভবিষ্যৎ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি মৃত্যুবরণ করেছেন। ইরান এখন নেতৃত্বহীন। শত্রুরা এই সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু জানেন কি, এই পরিস্থিতির ভবিষ্যৎবাণী 1400 বছর আগেই করা হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই বিভিন্ন জাতি তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, যেমন খাদ্যের পাত্রের দিকে খাদকরা একত্রিত হয়। আজ আমেরিকা, ইসরায়েল, ইউরোপ সবাই ইরানের বিরুদ্ধে একত্রিত। একটি দেশকে চারদিক থেকে ঘিরে ধরা হয়েছে। এটাই কি সেই হাদিসের বাস্তবায়ন? সম্ভবত। দ্বিতীয় ভবিষ্যৎবাণী, আমেরিকা ও ইসরায়েলের বোমা হামলা। ইতিহাস সাক্ষী, যখনই মুসলিমরা শক্তিশালী হয়েছে, তখনই শত্রুরা একত্রিত হয়েছে। 657 খ্রিস্টাব্দ, সিফফিন যুদ্ধ, ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আলী রাদিয়াল্লাহু আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। কিন্তু জানেন কি, এই যুদ্ধে ইরানিদের ভূমিকা কি ছিল? ইরান থেকে আগত সাহাবীরা, বিশেষ করে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর অনুসারীরা এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে লড়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ফিতনা আসবে যাতে বসে থাকা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে। সমকালীন পরিস্থিতি, আজ আমেরিকার বোমা ইরানের মাটিতে পড়ছে।
ইসরায়েলের ড্রোন ইরানের আকাশে উড়ছে। এটাও কি সেই ফিতনার অংশ? ইতিহাস বলে ইরানি মুসলিমরা সবসময় সত্যের পক্ষে দাঁড়িয়েছে। তৃতীয় ভবিষ্যৎবাণী, আধুনিক ইরানের ভবিষ্যৎ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এই উম্মতের জন্য প্রতি 100 বছর পর এমন কাউকে পাঠাবেন যারা তাদের ধর্মকে সংস্কার করবে। 1979 সালে ইরানে যে ইসলামী বিপ্লব ঘটেছিল, এই বিপ্লব কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের উদাহরণ? অনেক বিশ্লেষক মনে করেন এই বিপ্লব বিশ্বব্যাপী ইসলামী জাগরণের সূচনা করেছিল। আজকের ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র। ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক বিতর্কের কেন্দ্র। আমেরিকা চায় ইরান দুর্বল হোক, ইসরায়েল চায় ইরান ধ্বংস হোক, কিন্তু আল্লাহর পরিকল্পনা ভিন্ন। চতুর্থ ভবিষ্যৎবাণী, ইরানে ইসলামের বিস্তার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিন সেখানে পৌঁছাবে যেখানে রাত ও দিন পৌঁছায়। মুসনাদে আহমদ। ইরান ছিল সেই অন্যতম দেশ যেখানে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। 651 খ্রিস্টাব্দে সাসানিয়া সাম্রাজ্যের পতনের পর ইরানে ইসলামের বিস্তার শুরু হয়। উমাইয়া শাসনামলে ইরানিদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হতো। তাদেরকে মাওয়ালি কিংবা কৃতদাস শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হতো। হাজ্জাজ বিন ইউসুফ ফার্সি ভাষা ব্যবহার করা নিষিদ্ধ করে দিয়েছিলেন, কিন্তু ইরানিরা ধৈর্য ধারণ করল। তারা ইসলাম গ্রহণ করল, কিন্তু নিজেদের ভাষা ও সংস্কৃতি রক্ষা করল। আজও ইরান সেই একই ধৈর্য দেখাচ্ছে। আমেরিকার নিষেধাজ্ঞা, ইসরায়েলের হামলা, তবু ইরান টিকে আছে। এটাই কি সেই জাতির বৈশিষ্ট্য যাদের সম্পর্কে নবী ভবিষ্যৎবাণী করেছিলেন? এই ভবিষ্যৎবাণী আজ সত্য হয়েছে। ইরানের জনসংখ্যার 99 বেশি মুসলিম। পঞ্চম ভবিষ্যৎবাণী, শিয়া সুন্নি বিভাজন ও ইরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তীদের পথ অনুসরণ করবে। সহিহ বুখারী। আরেকটি হাদিসে বলেছেন, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। আবু দাউদ। 16 শতাব্দীতে সাফাবি রাজবংশ ইরানে শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে গ্রহণ করে। এর আগে ইরানে সুন্নি ইসলামী প্রধান ছিল। আজ ইরান বিশ্বের বৃহত্তম শিয়া মুসলিম দেশ। প্রায় 90 থেকে 95% মানুষ শিয়া ইসলামের অনুসারী। কিন্তু আমেরিকা ও ইসরায়েল চায় এই বিভাজনকে কাজে লাগাতে। তারা চায় শিয়া সুন্নি লড়াই করুক, তারা দুর্বল হোক। আমাদের উচিত ঐক্য অটুট রাখা। ষষ্ঠ ভবিষ্যৎবাণী, ফার্সি ভাষাভাষী মানুষের সংখ্যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 ব্যক্তি জান্নাতবাসীর নেতা, আমি, আলী, হামজা ও জাফর। তিরমিজি। আজ ইরানের মুসলিমরা আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যেও ইসলাম আঁকড়ে ধরে আছে। ইসরায়েলের হামলার মুখেও তারা মাথা নত করেনি। এরাই কি সেই নির্ভীক লোক? ইরানি মুসলিমরা ইসলামের জন্য জীবন দিতে কখনোই পিছু হয়নি। খোরাসানের মুজাহিদ, কারবালার শহীদ, ইরান ইরাক যুদ্ধের শহীদ, সবাই জান্নাতের আশায় জীবন দিয়েছেন। সপ্তম ভবিষ্যৎবাণী, ফার্সি ভাষায় কুরআন তেলাওয়াত। এক ফার্সি ব্যক্তি আরবি জানতেন না। তিনি কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি আরবি বুঝি না, আমি আমার ভাষায় আল্লাহর প্রশংসা করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ বলেছেন, প্রতিটি জাতি তাদের নিজস্ব ভাষায় আমার ইবাদত করতে পারে। অষ্টম ভবিষ্যৎবাণী, ফার্সি বিদ্বানদের আবির্ভাব। ইমাম জাহাবি রহমাতুল্লাহি আলাইহি তার তাজকিরাতুল হুফাজ গ্রন্থে 21 জন হাদিস বিশারদের তালিকা দিয়েছেন যারা ফার্সি বংশোদ্ভূত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন
ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজা। এছাড়াও ফিকহা শাস্ত্রের ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিও ছিলেন ফার্সি বংশোদ্ভূত। বিজ্ঞান ও দর্শনের ক্ষেত্রেও ইরানীদের অবদান অনস্বীকার্য। ইবনে সিনা, আল ফারাবি, আল বারুনি, আল খাওয়ারিজমি এরা প্রত্যেকেই ছিলেন ফার্সি অধ্যুষিত অঞ্চলের অধিবাসী। ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, আমাদের মনীষীদের অধিকাংশই অনারব বংশোদ্ভূত। আজ আমেরিকা ইরানের বিজ্ঞানীদের হত্যা করছে, ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রে হামলা করছে, কিন্তু এই জাতির জ্ঞানের আলো কেউ নেভাতে পারবে না। নবম ভবিষ্যৎবাণী। খোরাসান থেকে আগমন। খোরাসান প্রাচীন ইরানের একটি বিশাল প্রদেশ। বর্তমান ইরান, আফগানিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত ছিল এই অঞ্চল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পূর্ব দিক থেকে কিছু লোক আসবে, তাদের সাথে থাকবে জান্নাত ও চাবুক, যা দিয়ে তারা মানুষকে প্রহার করবে। মুসনাদে আহমদ। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন, এটা খোরাসানের মুজাহিদ ও বিদ্বানদের প্রতি ইঙ্গিত। খোরাসান থেকে বহু ইসলামী ব্যক্তিত্ব এসেছেন। আরেক হাদিসে এসেছে, জান্নাতীরা উচ্চকক্ষের অধিবাসীদের দিকে তাকাবে, যেমন তারা দূরবর্তী উজ্জ্বল তারকার দিকে তাকায়। সহিহ বুখারী। পণ্ডিতগণ বলেন, খোরাসানের বিদ্বানরা তাদের জ্ঞান ও তাকওয়ার কারণে জান্নাতে উচ্চ মর্যাদা পাবেন। খোরাসানের একটি বিখ্যাত শহর নিশাপুর। ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম হাকিম নিশাপুরী সবাই এই শহরের অধিবাসী ছিলেন। দশম ভবিষ্যৎবাণী। কারবালার ঘটনা ও ইরানি শোক। 680 খ্রিস্টাব্দ। কারবালার ঘটনা। ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। ইরানি মুসলিমরা এই ঘটনার পর থেকেই ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর শোকে গভীর আবেগ পোষণ করে আসছেন। একটি হাদিসে এসেছে, হুসেন রাদিয়াল্লাহু আনহুর হত্যার জন্য মুমিনদের অন্তরে এক উত্তাপ রয়েছে, যা কখনো ঠান্ডা হবে না। মুসনাদে আহমদ। ইতিহাস সাক্ষ্য দেয়, ইরানি মুসলিমরা কারবালার ঘটনাকে কেন্দ্র করে গভীর আবেগ পোষণ করে। প্রতি বছর মহররম মাসে ইরানের আশুরা দিবসের মিছিল বিশ্বখ্যাত। আজ আমেরিকার বোমা সেই শোকের মিছিলেও বাধা দিতে চায়, কিন্তু পারবে না, কারণ এই জাতির ঈমান অনেক গভীর। একাদশ ভবিষ্যৎবাণী। ঈমান যদি থুরাইয়া তারকায় থাকত। একবার এক ব্যক্তি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, আপনার বংশ কোথায়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি সেই জাতির সন্তান যাদের সম্পর্কে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। তখন তার ওপর সূরা জুমা নাজিল হল। যখন তিনি আয়াত তিলাওয়াত করলেন, আর অন্যদের জন্য, তাদের মধ্যে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ, এই অন্যরা কারা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন না। আমি 3 বার প্রশ্ন করলাম। তখন আমাদের মাঝে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ছিলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত সালমানের উপর রাখলেন এবং বললেন, যদি ঈমান থুরাইয়া তারকায়ও থাকত, তাহলে পারস্যের অধিবাসীদের মধ্য থেকে কিছু মানুষ সেই ঈমান অর্জন করত। সহিহ মুসলিম, হাদিস নং 2546। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই হাদিস ফার্সি জাতির মর্যাদার স্পষ্ট প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে এই জাতি ইসলামী জ্ঞানের চূড়ায় পৌঁছাবে। দ্বাদশ ভবিষ্যৎবাণী। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম ইরানি মুসলিম। তার জীবনী অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তিনি ইরানের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সত্যের সন্ধানে নিজ দেশ ছেড়ে প্রথমে সিরিয়া,
তারপর আরবে পৌঁছান এবং অবশেষে মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত ভালোবাসতেন এবং বলেছিলেন, সালমান আমাদের আহলে বাইতের অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদ। সালমান রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমেই পারস্য সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ভবিষ্যৎবাণী প্রকাশ পায়। তার হাত ধরে বহু ইরানি ইসলামের ছায়ায় এসেছিলেন। আজ আমেরিকা ইরানকে শত্রু বলে, কিন্তু সেই ইরানের মাটিতেই জন্মেছিলেন সেই মহান সাহাবী যাকে নবী বলেছিলেন, আমার পরিবারের অংশ। ত্রয়োদশ ভবিষ্যৎবাণী। সূরা জুমার আয়াত ও ফার্সিদের আগমন। সূরা জুমায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, তিনি উম্মীদের মাঝে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের মাঝে তার আয়াত তিলাওয়াত করেন, তাদের পবিত্র করেন এবং তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন, যদিও তারা আগে স্পষ্ট বিভ্রান্তিতে ছিল। আর অন্যদের জন্যও পাঠিয়েছেন তাদের মধ্যে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা আল জুমা আয়াত 2-3। এই আয়াত নাজিলের পর সাহাবীরা জিজ্ঞেস করলেন, এই অন্যরা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সির দিকে ইশারা করে বললেন, যদি ঈমান থুরাইয়া তারকায়ও থাকত তাহলে এই লোকেরা তা অর্জন করত। ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই অন্যরা বলতে সমস্ত অনারবকে বোঝানো হয়েছে, অর্থাৎ যারা আরব নয়, বিশেষত ফার্সিদের। চতুর্দশ ভবিষ্যৎবাণী। খোরাসান থেকে কালো পতাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খোরাসান থেকে কালো পতাকা বের হবে, তোমরা সাহায্যপ্রাপ্ত হবে, এদের সাহায্য ফিরিয়ে দেওয়া হবে না। মুসনাদে আহমদ। এই কালো পতাকাধারী বাহিনী ইমাম মাহদির আগমনের পূর্বে বের হবে এবং সুফিয়ানি বাহিনীর সাথে যুদ্ধ করবে। তাদের নেতা হবে শুয়াইব ইবনে সালেহ। বর্তমান বিশ্বের ঘটনা প্রবাহ এই হাদিসের সাথে সাদৃশ্যপূর্ণ। গাজা, ইরান, সিরিয়া, লেবানন এসব স্থানের ঘটনা এই ভবিষ্যৎবাণীর কথা মনে করিয়ে দেয়। আমেরিকার নেতৃত্বে পাশ্চাত্য বাহিনী মুসলিম দেশগুলোকে ঘিরে ধরছে। পঞ্চদশ ভবিষ্যৎবাণী। ইমাম মাহদির আগমন ও ইরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি দুনিয়ার এক দিনও অবশিষ্ট থাকে তবে আল্লাহ সেই দিনকে দীর্ঘ করবেন, যতক্ষণ না তিনি আমার পরিবারের একজন লোককে পাঠান যার নাম আমার নামের মতো, যার পিতার নাম আমার পিতার নামের মতো। আবু দাউদ। ইতিহাসবিদগণ বলেন, ইমাম মাহদির আগমনের সময় ইরানের লোকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুন্নি বিশ্বাসেও ইমাম মাহদির আগমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমেরিকা ও ইসরায়েল হয়তো জানে না, তারা যখন ইরানে বোমা ফেলছে তখন তারা আসলে সেই মহাপরিকল্পনারই অংশ হয়ে যাচ্ছে, যা আল্লাহ 1400 বছর আগেই নির্ধারণ করে রেখেছেন। ষোড়শ ভবিষ্যৎবাণী। সুফিয়ানি ও ইরান। সুফিয়ানি শেষ সময়ের একজন ভয়ঙ্কর চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুফিয়ানি বেরোবে এবং 33 মাস পৃথিবী শাসন করবেন। মুসনাদে আহমদ। এই সময় তিনি ইরান সহ বিভিন্ন দেশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাবেন। তারপর ইমাম মাহদির আগমন হবে এবং তিনি সুফিয়ানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। ইরানের ইতিহাসে সুফিয়ানের মতো অনেক শাসক এসেছে। মঙ্গল আক্রমণ, তৈমুর লংয়ের আক্রমণ, প্রতিবার ইরান উঠে দাঁড়িয়েছে। আজ আমেরিকা ও ইসরায়েলের হামলা কি সেই সুফিয়ানের ভূমিকাতেই অভিনয় করছে? সপ্তদশ ভবিষ্যৎবাণী। দাজ্জাল ও ইরান। দাজ্জাল শেষ সময়ের সবচেয়ে বড় ফিতনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের অনুসারী হবে আসফাহানের ইহুদিদের 70,000 লোক, যাদের পরনে থাকবে মোটা চাদর। সহিহ মুসলিম, হাদিস নং 2944। আসফাহান ইরানের একটি প্রাচীন শহর।
আজও সেখানে একটি ইহুদি সম্প্রদায় বসবাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন যে আসফাহানের ইহুদিরা দাজ্জালের অনুসারী হবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহ এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এই হাদিস একটি স্পষ্ট ভবিষ্যৎবাণী যে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে আসফাহানের ইহুদিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। সহিহ মুসলিম। অষ্টাদশ ভবিষ্যৎবাণী, ইয়াজুজ মাজুজ ও ইরান। ইয়াজুজ মাজুজ দুটি বর্বর জাতি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে খুলে দেওয়া হবে এবং তারা প্রতিটি উচ্চ স্থান থেকে ছুটে আসবে। সূরা আল আম্বিয়া আয়াত 96। হাদিসে এসেছে, ইয়াজুজ মাজুজ বের হবে খোরাসানের দিক থেকে। তারা এত বেশি সংখ্যক হবে যে তাদের সামনে কোনো কিছুই টিকতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর খোঁড়ে। যখন তারা সূর্যের আলো দেখতে পায় তখন তাদের নেতা বলে, ফিরে যাও, আগামীকাল আবার খুঁড়ব। মুসনাদে আহম্মদ। ঊনবিংশ ভবিষ্যৎবাণী, শুয়াইবিয়া আন্দোলন ও ইরান। শুয়াইবিয়া আন্দোলন অষ্টম-নবম শতাব্দীর একটি সাংস্কৃতিক আন্দোলন যা আরব ও অনারবদের মধ্যে সমতা দাবি করে। এর নেতৃত্বে ছিল ইরানি মুসলিমরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবদের কোনো অনারবের ওপর শ্রেষ্ঠত্ব নেই, আবার অনারবদেরও কোনো আরবের ওপর শ্রেষ্ঠত্ব নেই, তাকওয়া ছাড়া। মুসনাদে আহম্মদ। আজও ইরান সেই সমতার কথা বলছে। আমেরিকার আধিপত্যবাদ ও ইসরায়েলের বর্ণবাদের বিরুদ্ধে ইরান রুখে দাঁড়িয়েছে। শুয়াইবিয়া আন্দোলনের ফলে ফার্সি ভাষা ও সংস্কৃতির পুনর্জাগরণ ঘটে। ফিরদৌসির শাহনামা, রুদাকির কবিতা এসব এই আন্দোলনেরই ফল। আজকে আমরা 19টি ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করলাম। কিছু ভবিষ্যৎবাণী স্পষ্ট, কিছু রহস্যময়, কিছু বর্তমান ঘটনার সাথে হুবহু মিলে যায়। আমেরিকা বোমা ফেলতে পারে, ইসরায়েল হামলা করতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা কেউ বদলাতে পারবে না। মনে রাখবেন, শেষ সময়ের আলামত নিয়ে গবেষণা করা জরুরি, তবে নির্দিষ্ট তারিখ বা ঘটনা নিশ্চিত করে বলা উচিত নয়। কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। আমাদের কর্তব্য ঈমান মজবুত করা, ইবাদাত করা, দান করা, সৎ কাজের আদেশ দেওয়া, মুসলিম ঐক্য বজায় রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম মুসলিমের ভাই, সে তার ওপর অত্যাচার করে না এবং তাকে অসহায় অবস্থায় ছেড়ে দেয় না। সুতরাং ইরানের মুসলিমরা আমাদের ভাই। আমেরিকার বোমার নিচে যে ইরানি মা তার সন্তান হারাচ্ছেন, ইসরায়েলের হামলায় যে ইরানি পরিবার ছিন্ন ভিন্ন হচ্ছে, তারা আমাদের ভাই ও বোন। আমরা তাদের জন্য দোয়া করব, তাদের পাশে দাঁড়াব এবং শেষ সময়ের সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল থেকে বাঁচতে আমরা দোয়া করব। হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন। ইমাম মাহদির আগমনের সময় আমাদেরকে সত্যের পথে অবিচল রাখুন। দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে রক্ষা করুন। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়াত দান করুন।